আমি শুধু আপনাকে হাত জোর করে একটা কথা বলতে চাই বাবুজি, যে মেঘলা আমার মন শরীর এই সব কিছুর উপর আপনি একটু নজর রাখুন বাবুজি। কোথাও বাবুজি কোথাও একটা খেলা চলছে, আর সেই খেলার ঘুঁটি হতে হচ্ছে মেঘলামাকে। মেঘলা বেটি কখনো মিথ্যে কথা বলে না। আত্মসম্মান হারিয়ে যাবার মতো কোনো কাজ মেঘলা বেটি কখনো করতে পারে না, এটা আমার বিশ্বাস। ব্যাস বাবুজি, এমনিতেও রাত অনেক হলো, আমাকে আবার ভোর 4টে উঠে রেয়াজে বসতে হবে। আজ আমায় অনুমতি দিন বাবুজি। বাবুজি, আমি মনে করি এই কথাগুলো বলা আমার কর্তব্য ছিল, তাই আপনাকে সব বললাম। দয়া করে কোনো অপরাধ নেবেন না। যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমি মাফি মাংছি বাবুজি। গুরুজি প্লিজ, এগুলো কি বলছেন আপনি? আজ আমি আসি বাবুজি। আমি সময় করে আপনার কাছে যাব গুরুজি। মেঘলা বেটি, আসি তাহলে। সাবধানে যাবেন গুরুজি। তুইও সাবধানে থাকিস মা। আসি। মনটা কি ভালো রাখছে রে পিকলু, কতদিন পর মায়ের সঙ্গে দেখা হলো। বল, তাতানটা তো বলেছিল আজকে তাড়াতাড়ি ফিরলো কিনা কে জানে। এই শোন, তুই আর মিষ্টি করে বাসি গোস না, তাড়াতাড়ি নিয়ে গিয়ে হয় সুবিধা দিকে হ্যান্ড ওভার করে দে, নাহলে ফ্রিজে তুলে দে। আমি হাত মুখ ধুয়ে আসি, তারপর ভারী ব্যাগটা কোথায় রাখতে আমি জানো না, আমার ঘরে গিয়ে ভারী ব্যাগটা রেখে এসো। ভারী ব্যাগটা এই তো দেখতে উঠবে, ছোট বৌমা এসে গেছে। কি রে ছোট, দেরি হয়ে গেল তো আসতে দেখে। হ্যাঁ, কি করব বলো, বেরোতে যাব ঠিক সেই সময় আমার বাপের বাড়ি থেকে মা এসে হাজির। তুকে দেখতে এসেছে। ব্যাস এই কদিন থাকলাম, একবারও কিন্তু এলো না। আর যেই বেরোবো সেই সময় এসে হাজির। তারপর আর কি, মা এলে আর উঠে আসা যায় বলো? সে তো বটে, সে তো। কতদিন পর দেখা হলো মায়ের সাথে। মাও সমানে বলে যাচ্ছে, বুড়ি আর একটু বসে যা, আর একটু থাক না, কতদিন দেখি না, কতদিন কথা হয় না। এই কথা বলতে বলতে চেপে ধরেছিল আমাকে, আজকে রাতে থাকতে হবে। আমি তো কোনো রকম ম্যানেজ করে চলে এসেছি। না, যাই বলো আর তাই বলো, এটা কিন্তু আমার উপর এক হাত নেওয়া হলো। এই যে আমি কদিন বাড়ির বাইরে ছিলাম, গা ঢাকা দিয়েছিলাম, তার বদলে এটা দেয়া হলো। তুমি দিদিভাই, তুমি ওকে চুপ করতে বলো, কিন্তু আমি তোকে মেরে দেবো এবার। ও আমাকে এই বাপের বাড়িতে 4টা দিন 1 মিনিটও তিষ্ঠতে দেয়নি। 4 বেলা করে ফোন করছে, আমার জ্বর হয়েছে, আমার ডায়রিয়া হয়েছে। আরে আমার সত্যি সত্যি জ্বর হয়েছিল, এখনো জ্বর আছে। কি বল, আরে বলো না, বলো। হ্যাঁ সে কি, আমি তো কিছু জানি না। ছাতার মাথা হয়েছে, জ্বর হয়েছে, আমি পিকলুর কাছে সব শুনে নিয়েছি। এই দেখো, তোমার কাছে কেন মিত্রভাই ভর্তা, তুমি তো ঘরের শত্রু বিভীষণ। আমি খেয়েছি তো ওষুধ, তুমি জেনে না, আমার বুম্বার কাছে ওষুধ খেয়েছি আমি। হ্যাঁ, বুম্বার কাছে ওষুধ ভালো করেছিস তো। আমি কি করতাম এসে তোর কাছে? হ্যাঁ, আমি ডাক্তার, ওষুধ দিতাম তোকে? না রে, কিচ্ছু হয়নি, দিব্য ছিল। জানি তো। হ্যাঁ গো, এই তাতান আসেনি, ও তো বলেছিল তাড়াতাড়ি চলে আসবে। দেখেছো বর্দা, কোলের ছেলের উপর দরগা না উঠলে উঠছে, আর এই ধেরে ছেলেটা বুঝি কেউ না। না মালবিকা, তোমার মা কার সঙ্গে তোদের বাড়ি গিয়েছিলেন? কেন বলো তো? না,
জানতে চাইছি, বয়স্ক মানুষ একা নিশ্চয়ই যাননি, কে নিয়ে গেছিল? অবশ্যই একা আসেননি। কেন একা আসবেন? কি ব্যাপার বলো তো? আমার মায়ের ওপর হঠাৎ তোমার দরদ একেবারে উতলে উঠছে। কোশমিনকালেও তো খোঁজ খবর নেবার প্রয়োজন মনে করো না? মানুষগুলো কেমন আছে, কি করছে? হ্যাঁ, 9 মাসে 6 মাসে আমাকে যখন নামাতে যাও তখন তো ওই গেটের বাইরে থেকে নামিয়ে দিয়ে চলে আসো, আর ফেরার সময় তুই হর্ন বাজালে আমাকে গাড়িতে এসে উঠতে হয়। এই তো, মানুষগুলো সম্পর্কে একটু খোঁজ খবর নেবার মতন ভদ্রতাও তো তুমি দেখাতে পারো। হঠাৎ আজ কি হলো? ভাগ্যিস। দেখো মেয়ে, বৌমা আজ বেশ কয়েকদিন পরে বাড়ি ফিরেছে। আজ আর কোনো আজেবাজে কথা বলিস না। এ বাবা, আমি কখন আজেবাজে কথা বললাম? আমি তো জাস্ট একটা নিরীহ প্রশ্ন করেছি, তাতেই তোমার বৌমা আমার উপর রেগে ফায়ার। রাগার মতন কথা হয়েছে বলেই রেগেছি। সেটা আমি জানি মালবিকা। আমি নিয়ম করে তোমার বাপের বাড়িতে গেলে অনেকেই খুব অস্বস্তিতে থাকতো এবং তুমিও খুব একটা স্বস্তিতে থাকতে পারতে না। মৌয়া, আমি বুঝতে পারছি যে আমার বাড়িতে এসে গুরুজি অপমানিত হয়েছেন। এবার আমি তোমাকে যা জিজ্ঞাসা করবো তার উত্তর দেবে তুমি। আমি? হ্যাঁ, তুমি 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 এবং আমি তোমাকে যা প্রশ্ন করবো সমস্ত দায় তোমার। তুমি আমাকে বলেছো যে মেঘলা মিথ্যে কথা বলেছে। কেন বলেছিলে তুমি কি জানো? কি আশ্চর্য, আমার চোখের সামনেই তো ঘটনাটা ঘটলো। ভাবি তো মনে করে যে আমি সবসময় মিথ্যে কথা বলি। Shut up! আমি যখন কথা বলবো তখন তুমি কোনো কথা বলবে না। হ্যাঁ মৌয়া, বলো তুমি নিজের চোখে কি কি দেখলে বলো। অনুরাগের ফোনটা আমার সামনেই এলো। মেঘলার ফোনে ফোন করেছিল অনুরাগ। মেঘলা যখন বারবার অনুরাগকে বলছিল যে ও ফোন করেনি, তখন তিথি মেঘলার কল লিস্ট থেকে বার করে আমাকে দেখালো যে মেঘলা কতগুলো ফোন অনুরাগকে করেছে। এক মিনিট, মেঘলার ফোন থেকে ফোনগুলো গেছে বলেই কি মেঘলা ফোন করেছে? তাহলে কি 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 ভাবছো তুমি যে আমি ফোন করেছি ওর ফোন থেকে? আমি তোমাকে কথা বলতে বারণ করেছি। তাহলে কে করবে ফোন? ওর ফোন থেকে কে ফোন করবে? এক মিনিট, ফোনটা যখন এসছিল তখন মেঘলা মা, এই ফোনটা যখন এসছিল তো তখন কোথায় ছিলে তুমি? থাক না ভাবি, ভালো লাগছে না আমার আর। একটু ঘুমোতে যাবো এবার। ঘুমোতে যাবে মানে? খাবে না তুমি? আমি কথা বলছি তো একটু। মা, আমি গুরুজির বাড়ি থেকে খেয়ে এসেছি। তুমি আমাকে বলো, মানে কোথায় ছিল ফোনটা? ফোনটা তো ড্রয়িং রুমে ছিল। আর তুমি কোথায় ছিলে? আমি ঘরে ঘুমোচ্ছিলাম। কেন? তোমার ফোন ঘরে নেই কেন, এখানে কেন? আমি তো ড্রয়িং রুমটা গোছাচ্ছিলাম, তাই এখানে ভুলে রেখে চলে গেছিলাম। ফোনটা কখন এসেছিল? আমি যখন ঘুম থেকে উঠে এলাম তারপর। ফোনটা দাও। থাক না ভাবি। ফোনটা দাও। এই তো অনুরাগের কাছে প্রথম ফোনটা গেছে হচ্ছে 4:55-তে, তারপর কন্টিনিউয়াসলি ফোন গেছে হচ্ছে 5:05। এই তো অনুরাগ ফোন ব্যাক করেছে হচ্ছে 5:07-এ। তার মানে তুমি যখন ঘরে ঘুমোচ্ছিলে তখন এই ফোনগুলো করা হয়েছিল। নদী